গুড মর্নিং। আজ আমরা বাড়ি চলে যাচ্ছি। ছেলের এখান থেকে 15 দিনের ডিউটি শেষ, আমার বাড়ি যাব আজকে। আবার কিছুদিন পর আবার আসবো, আনাগোনা আমার লেগেই রইল। তাহলে চলুন না যাওয়া যাক বাড়ি। এই যে এতগুলো লাগেজ হয়েছে, ছেলের সাথেই যাচ্ছি আজকে। এসেছি একা, যাচ্ছি ছেলের সাথে। এই যে এতগুলি লাগেজ হয়েছে। বেরোচ্ছি, এই যে বাই। এই যে বেরোচ্ছে, এখন বাজে সকাল 7:30 হবে। কটার সময় বাড়ি পৌঁছায় দেখি। চল, পৌঁছে গেছি। এরপরে রাস্তায় যদি জ্যাম না পাই তাহলে ঠিক টাইমে বাড়ি পৌঁছে যাব। মোটামুটি 4 ঘন্টা লাগবে, হয়তো 4-5 ঘন্টা জ্যাম না পেলে। তারপরে জানি না আজকে কি হয়। বাই। আবার 15 দিন পর আসবো। 15 দিন না, 1 মাসের পর আসবো আবার। আবার দেখা হবে। বাই কলকাতা। অনেকদিন আসা হয় না, এবারে যাবো। পরের বারে যখন আসবো তখন যাবো একবার। আসলে নিউ টাউন থেকে এইদিকে আসার একটু ব্যাকে হয়ে গেল না। এই গানটার মধ্যে না একটা অদ্ভুত দিয়ে হুগলি সেতু, গঙ্গা নদী। রাস্তাটা কি সুন্দর লাগছে। বেলেতোড়, বেলেতোড় মেচা সন্দেশের জায়গা। আসল মেচা সন্দেশ, মেচা সন্দেশের জায়গা। ডিজিটাল অডিও প্লেয়ার। সতীঘাটের ব্রিজ ঢুকছি বাঁকুড়া। ওভার ব্রিজ।
জানা দেখ বাঁকুড়াবাসীর দুঃখ তো এটা। হ্যাঁ, এই যে ওভারব্রিজটা চালু হয়নি এখনো, কত লোকের কত অসুবিধা হচ্ছে, নিচে নিচে যেতে হচ্ছে। এই যে এই জিনিসটাই, রেলগেট পড়ে আছে, ওভারব্রিজ হলে এই জিনিসটা হতো না। এরপর ওয়েট করে থাকো কখন ট্রেন আসে। এই যে ওভারব্রিজ, কতজন গাড়ি চালাতে চালাতে একটা গান বাজে, তো ওটা কপিরাইট দিয়ে দেয় গানে। ট্রেন কই আসছে রে? এখন দাঁড়িয়ে থাকো, ওভারব্রিজটা হয়ে গেলে আর অপেক্ষা করতে হতো না, বেরিয়ে যেতাম না। ইয়ে দিব পরিষ্কার করতে, তো ট্রেন পেরোচ্ছে। घर पहुँचे गए, बोले शेष घर पहुँचे गलम। বাড়ি পৌঁছে গেলাম। এই যে হ্যাঁ, এই বাড়ি ঢুকছি, বাড়ির হাল কি হয়ে আছে। আজকে নাকি আবার কাজের মেয়েও আসেনি। এবার রান্নাও করবো, সাড়ে কটা বাজে, 12টা 20। বাবা কি অবস্থা হয়ে আছে, কোনো রান্না বান্না কিছু করেনি। অথচ ছেলের ওইখানে গেছিলাম, ছেলে রান্না করে রেখেছিল। আর এখন আজকে এলাম, তো আজকে আবার আমাকে নিজে রান্না করতে হবে। ঘরদোরের অবস্থাও কাহিল, কাল থেকে লাগতে হবে। আজ তাহলে এখন রাখছি, পরে আবার আপনাদের সাথে জয়েন হচ্ছি। রান্না করা ছিল আমি দেখিনি। এই যে পোস্ত, মাছের ঝোল কড়াইয়ের দিয়ে হাল করেছে, আর এইখানে ভাত। হ্যাঁ যাক, এসে পরে রান্না ভাতটাও পাচ্ছি খাবার খেতে। গুড মর্নিং, এই ঘুম থেকে উঠছি। কালকে ঘরদোর একটু গোছানো ছিল, আজকে আবার করব। কালকে আবার কাজের মেয়েও আসেনি, আজকে আবার সব গোছাবো। এই যে সব পড়ে আছে, এই যেগুলো সব গোছাতে হবে ঘরদোরের। এই উঠে নিয়ে আর সব, এরপর তাহলে অন্য দিনে অন্য একটা ব্লগে আসছি। আজকের মতন রাখি না।